দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে অভিবাসী বিরোধী বিক্ষোভে সড়কে জড়ো হন শত শত মানুষ। তাদের দাবি, বৈধ কাগজপত্র না থাকলে বিদেশিদের দেশ ছাড়তে হবে। অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। সেনেগালের রাজধানী দাকারে সংবিধানের সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে নামে বিরোধী দলের সমর্থকরা। জাতীয় পরিষদের দিকে এগোতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। প্রস্তাবিত সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো এবং প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর পরিকল্পনা রয়েছে, আর এতেই ক্ষুব্ধ হয় বিরোধী দল। ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভে নেমেছেন আইনজীবী ও বিচারকরা। বিচার ব্যবস্থায় জনবল ও অর্থের সংকট বিতর্কিত কয়েকটি আইন এবং বিচারকদের বিরুদ্ধে সরকারের সাম্প্রতিক করা এক মন্তব্যের প্রতিবাদে তারা আদালতের বাইরে অবস্থান নেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় বিচার কাজ ব্যাহত হচ্ছে এবং এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শক্তিশালী ধর্মীয় সংগঠন ইগলেসিয়া নি ক্রিস্টার হাজারো সদস্য রাস্তায় নেমেছেন। বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। নির্বাচনী তহবিলে দুর্নীতির অভিযোগে সিনেটর রোদান্টে মার্কোলেতার বিরুদ্ধে মামলা হওয়ার ঘোষণার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইশিতা আক্তার, সময় সংবাদ।